যারা বিএনপি করেন তারা তাদের পূর্বপুরুষরা বিএনপি করে, তাই তারাও বিএনপি করে। বিএনপির যদি একটি ভালো কাজ আপনি বলতে পারেন, তাহলে আমিও বিএনপিতে ভোট দিব। আমি আগে বিএনপিতে ভোট দিয়েছি, উপজেলা চেয়ারম্যান মেম্বারি ভোট আমি বিএনপিতে দিয়েছি, কারণ আমি এটা দেওয়ার সুযোগ পেয়েছি। জাতীয় পর্যায়ে ভোট আমি দেওয়ার সুযোগ পাইনি, সো তাও আমি দিতে পারিনি। সো এবার ইনশাল্লাহ দাঁড়িপাল্লাতে ভোট যাবে। কেন যাবে জানেন? তারা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, হত্যাযজ্ঞ করে না, কোনো প্রকার অবৈধ কাজ তারা করে না, এবং তাদের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতিতে করেছে এমন কোনো প্রমাণও আওয়ামী লীগ পর্যন্ত বের করতে পারে নাই, আর বিএনপি তো দূরে থাক। আর বিএনপির বিরুদ্ধে ব্যাংক কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতি ভরপুর। বাংলাদেশের 6 লাভ দুর্নীতির চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে। এটাই হলো, যাদের কোনো পেশা থাকে না তারা কি করবে? দুর্নীতি চাঁদাবাজি ছাড়া তারা আর কি করবে? কিছু করার আছে? কিছুই করার নাই। সো খুলনা 5 আসনে আপনারা সবাই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্যারকে ভোট দিবেন। আশা করি ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার জয় হবে ইনশাল্লাহ, আশা করি। আর যারা বিএনপি করেন, আপনারা একটু চিন্তা করে দেখেন যে বিএনপির একটি ভালো কাজ আছে কিনা। আপনি একটু চিন্তা করে দেখেন তারা কি ভালো কাজ করছে। তারা যদি ভালো কাজ করে থাকে তাহলে আপনি ভোট দিয়েন, সমস্যা নেই। কিন্তু একটি ভালো কাজের কথা কোনো বিএনপির নেতাকর্মীরা বলতে পারে না যে আমার নেতা এই ভালো কাজটি করেছে। একটি দল যাদের মধ্যে ভালোর কোনো সিটে ফুটাও নেই, তারা কিভাবে নির্বাচনে পাশ করবে? আপনারাই বলুন, তারা কিভাবে পাশ করবে? আমরা দেখেছি খাম্বা চুরি, খাম্বাবাজি দেখেছি, বিদ্যুৎ দেওয়ার নামে খাম্বা ব্যবসা করতে দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে। কারা? এটা আওয়ামী লীগ না, এটাও বিএনপি। সো আমি তো অনেক ছোট ছিলাম তখন, হয়তোবা যখন বিএনপি ক্ষমতা ছিল। আমি বোঝার পর থেকে বিএনপির শাসনামল আমি দেখি নাই। তবে জুলাই 24-এর পর থেকে আমি বিএনপিকে দেখেছি, আমি বিএনপিকে জেনেছি। বিএনপি আসল চরিত্র ফুটে উঠেছে, আমি এটা দেখেছি। এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি জামাত ইসলাম বা দাঁড়িপাল্লাতে ভোট দিব। আপনারা কি চিন্তা করেছেন? জামাত ইসলাম ভোট দিবেন নাকি ওই খাম্বাবাজিকে ভোট দিবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি। আর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের 5 আসন বিএনপি কে আছে জানেন? হয়তো অনেকেই চেনেন না আপনারা তাকে, কেউ কেউ চেনে আবার কেউ কেউ চেনে না। এখন হয়তো মানে ফেস্টুন দেখে হয়তো চেনেন, দেখছেন, বাট ছবিতে দেখছেন, সামনাসামনি দেখেন নাই। এমন নেতাকে আপনারা নির্বাচিত করবেন যাকে আপনি চেনেন না, জানেন না, সেই হবে আপনার প্রতিনিধি? এটা কি সাধারণ মানুষ মনে করে যে আপনি যাকে দেখেনি নাই, জানেনই নাই, সে ব্যক্তির চরিত্র কেমন, সে ব্যক্তি কেমন, তাকে কে ভোট দিবে? আমার মনে হয় না দিবে। যারা অন্ধভক্ত আছে, যারা চাঁদাবাজিকে সমর্থন করে, দুর্নীতিকে সমর্থন করে, শুধুমাত্র তারাই ভোট দিতে পারে আলিয়াসগর লবিকে, আমার মনে হয়। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যারা এখনো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, শেয়ার করে 6 লাভ করে দিন, যেন সবার কাছে পৌঁছে যায় আমার এই মেসেজটি।